আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো আছেন নি? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আয় ভালো আছি। তো আজকে আমার কাছে লই আছে নতুন আরেকখান রেসিপি লই। নতুন রেসিপিটা হয়েছে জিয়া চামড়া ভাজি। এটা কোনোদিন বানাইছেন কিনা জানি না, আজকে আপনাদেরকে বানায় দেখাম। চলেন কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে যাই। তো জিয়া চামড়া এখানে লয়ে লাইছি। জিয়া চামড়া এখানে জিয়াতুন খুলি লইছি, লয়ে এটার লগে আলুরে কাটি দিছি। আলু কীভাবে কাটে দিছি আপনারা নিজেরাই চাইলেন একটু মোটা মোটা করি। তারপর চামড়া কিন্তু কীভাবে কাটি লইছে এটা তো আপনারা দেখেন। তারপর এটাতে পরিমাণ মতো হানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আঙ্গুর প্রায় সিদ্ধ করা শেষ। তো সিদ্ধ হয়ে গেলে এখানে আপনারা হাঁড়াইতে বাড়ি লইতেন হান বা ব্লেন্ডার করে লইতেন হান, সমস্যা নেই। বাড়ি লইছি তো একে তেল বয়ে দিছি। তেল করতে তেল গরম করি হাইস কুচা দিয়ে দেবো। দিয়ে এখানে লাড়ি সাড়ি বালা করি বাদামি কালার করি এলাম। হালকা একটু বাদামি কালার হলে আবার কাঁচামরিচ কুচা দিয়ে দিব। হালকা একটু বাদামি কালার হয়ে গেছে, আবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিয়ে আবার তেলের ভিতরে সহ একটু বাদামি কালার করে দিই। আগুনটা একটু কমাই দিব। তারপরে আবার দিয়ে দিচ্ছি রন বাটা, হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হালকা একটু, তারপরে জিরার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ। এখান দিয়ে তেলের ভিতরে ভালো করে কষালাই যাতে গন্ধটা উড়ে যাবে এরকমভাবে কষালাম। কষাবার পরে দিয়ে আবার ব্লেন্ডার করে নেওয়া বা বাটা এগেন আবার তেলের ভিতরে দিয়ে দিব। এবার এখান দিয়ে ভালো করে লাড়ি সাড়ি এখানে ভালো করে মিশিয়ে নেবেন। মিশাবার পরে দিয়ে আবার একে ডিম ভাঙিয়ে দিয়ে দিব। দিয়ে এখানে আবার তেলের ভিতরে আবার ভালো করে লাড়ুম। লেটে লেটে যখন হানি টানি কিছু দন লাগতো না, এখানে শুধু তেলের ফে বেচবেন। লেটে লেটে আবার যখন একটু টান টান হয়ে যাবো তো এখানে নামা লাগবেন। এখানে ভালো করে লেটে লেটে এই পর্যায়ে গেছে। লেটে লেটে একদম টান টান হয়ে গেছে। তারপর এখানের ভিতরে আমরা দিয়ে দেবো ধনিয়া কুচা পাতা। এখানের ভিতরে দিই আবার ভালো করে আবার লাড়িয়ে এলাম, লাড়িয়ে ধনিয়াটা মিক্স করে এলাম। তো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।